হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে অন্য একটা নতুন পদ্ধতিতে চিকেন কষা করে দেখাবো। আজকে সম্পূর্ণ ভাজা মশলা দিয়ে করব। আমি এখানে 1 কেজি মতন মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি কেটে ভালো করে ধুয়ে আমি রেখেছি। আর আমি এখানে আলু ছোট ছোট গুঁড়ি গুঁড়ি যে আলু, সেই আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। আর এদিকে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা টমেটো দেবো আমি এটার মধ্যে। আপনারা তো পাকা টমেটো দিয়ে খেয়েছেন, কাঁচা টমেটো দিয়ে কখনো আপনারা খাননি, দেখবেন। আর দেবো এখানে আমি 5টা মতন কাঁচা লঙ্কা আমি রেখেছি। আর দেবো 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা আর ধনে, মৌরি, গোটা জিরে আর গোলমরিচ, এগুলোকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করব। আর এই পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে আমি অল্প একটু তেল দিয়ে কড়াইতে নেড়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে পেস্ট করে নেবো। আর এর মধ্যে দেবো নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তাহলে চলুন, দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি ওই শুকনো লঙ্কা, ধনে এগুলো আমি সব ভেজে নেবো ভালো করে একসাথে দিয়ে। বেশি ভাজবেন না, একদম অল্প ভাজবেন, নাহলে আপনার মশলার যে স্মেলটা, সেই স্মেলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দেখুন আমার এইটা ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি ওই কড়াইতেই আমি আবার সর্ষের তেল দিয়ে দেবো ওই মশলাগুলোকে ভাজার জন্য। দেখুন আমি এখানে বেশি তেল ইউজ করছি না, আমি একদম অল্প তেল ব্যবহার করছি। এবার আমি প্রথমে আদা কুচিটা দিয়ে দিচ্ছি, তারপর রসুন কুচি, এরপর কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো। বেশি ভাজবো না, যাতে আমার এগুলো পুড়ে যায়, আমাকে সেদিকে নজর রাখতে হবে, যাতে এমন ভাবে যাতে এই যে পেঁয়াজ আদার মধ্যে কাঁচা যে গন্ধটা, সেই উগ্র গন্ধটা যেন দূর হয়ে যায়। অনেকেই আছেন এই পেঁয়াজ আদা রসুনের উগ্র গন্ধটা সহ্য করে, মানে ভালো লাগে না, পছন্দ হয় না, তারা এরকমভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারে। আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে রেসিপিটা। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি দেখুন এই ভাজাটা তুলে নিলাম, পেঁয়াজ আদা রসুন। এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমে আমি আলুটা ভেজে নেব। এই যে পেঁয়াজ আদা রসুনের যেটা আমি ভাজলাম, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনারা পেস্ট করবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো ভেজে নেবো, আর ওইদিকে আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ড্রাই পেস্ট করবো। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো ভেজে নেবো। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশি লাল লাল করে ভাজিনি, আমি হালকা ভেজে নিয়েছি, যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করার জন্য আমার বেশিক্ষণ ভাজতে হয়নি। এবার আমি আলুগুলো তুলে নেব। দেখুন আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। এবার আমি এর উপরে দেবো কাঁচা টমেটোগুলো। এবার আমি টমেটোগুলোর উপরে হালকা নুন দিয়ে দেবো, তো টমেটোগুলো গলে যায়। আপনারা সবাই তো পাকা টমেটো দিয়ে মাংস রান্না করে খেয়েছেন, এবং কাঁচা টমেটো দিয়ে রসুন খেয়ে। এরপর আমি এবার মাংসগুলো দিয়ে দেবো। দেখুন এবার আমি মাংসগুলো দিয়ে দেবো।
আমি কিন্তু মাংসগুলো ম্যারিনেট করিনি, আমি শুধু ধুয়ে রেখে দিয়েছিলাম। এর জন্য আমি মাংসগুলোকে ডাইরেক্ট তেলের উপরে দিয়ে আমি ভালো করে লঙ্কা মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মাংসটা আমি তেলের উপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি যে পেঁয়াজ আদা রসুন ভেজে যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, এটা আমি দিয়ে দিলাম। দেখুন আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আমি এখানে 1.5 চামচ মতন হলুদের গুঁড়ো ইউজ করলাম। এক চামচ মতন আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আমার মাংসটা সেদ্ধ হয়ে যায়। চলুন আমি তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইস আমার মাংসের মধ্যে কি সুন্দর কালার চলে এসেছে মাংসটা দিয়ে। আমি এতক্ষণ ভালো করে কষাচ্ছিলাম অল্প আঁচ দিয়ে। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দেবো, একদম অল্প দেবো। এর আগে আমি একবার নুন দিয়েছি, দেখুন আমি এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর আমি এই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটাও এবার আমি দিয়ে দেবো। আমি এই মশলাটা কিন্তু পুরোপুরি দেবো না, আমি অল্প দেবো এখন, আর কিছুটা দেবো, বাদবাকিটা কিন্তু আমি নামানোর সময় দেবো। দেখুন গাইস এবার আমি ভাত ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি চাপা দিয়ে দেবো যাতে আমার ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, এটা আমার মাংসটা সেদ্ধ হয়েছে। এখন বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। দেখুন আমার মাংসটা হয়ে গেছে, আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাটা যে অর্ধেকটা দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আমি পুরোটা দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আপনাদেরকে নামানোর সময় আমি দেখাচ্ছি। দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আপনারা এরকমভাবে খাবেন।
দেখুন আমি এখানে মাংসটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে বাড়িতে খেয়ে দেখবেন। আপনারা তো অনেকে অনেক রকমভাবে খান, কখনো হয়তো কাঁচা টমেটো দিয়ে খাননি। আপনারা একবার কাঁচা টমেটো দিয়ে এরকম ভাজা মশলা দিয়ে একবার করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রান্না দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনাদের ফোনে নোটিফিকেশন ঢুকে যাবে আমি যখনই রান্না ছাড়বো। ঠিক আছে, চলুন তাহলে আজ এই অবধি, আবার পরে অন্য একদিন নতুন একটা রান্না নিয়ে দেখা হবে।